আমি তোকে একটা কাহিনী বলি। কাহিনীটা হলো, একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিল একটা মানুষ, ঠিক আছে, একটা ছেলে যাচ্ছিল, তো রাস্তাটা পাখি দেখলো, পাখি ব্যথা পেয়েছে, ঠিক আছে, ব্যথা পেয়েছে ভালো কথা, পাখিকে নিয়ে করছে কি খাঁচায় রেখে ওকে পালছে, খাওয়াইছে, খাবার টাবার দিছে, ঠিক আছে। তো দেওয়ার পরে একদিন ছেলে দেখলো যে পাখি ঠিক হয়ে গেছে, খাঁচা খুলে দিছে, বলছে পাখি যাও উড়ে যাও। পাখি আর উড়ে যায়নি, কারণ পাখি খাবার পাচ্ছিল, সব ফ্যাসিলিটিস পাচ্ছিল, বাইরে কষ্ট করতে হচ্ছিল না, পাখি ওই কমফোর্ট জোন থেকে আর বের হয়নি। এখন তুই বলি পাখিকে খাঁচায় রাখার জন্য ছিল? ছিল না। সেম গোস ফর ইউ গাইস। কমফোর্ট জোন থেকে বের হইতে কারো ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। যখনই পড়তে বসো, যখনই একটু প্যারা লাগে, ফোনটায় চলে যায়। আজকে থেকে যাতে অ্যাটিটিউড এরকম হয়, যখনই প্যারা লাগে প্যারাটাকে এনজয় করা শিখ। আচ্ছা প্যারা লাগে, দেখি তো এটার ডিফিকাল্টি লেভেল কতটুকু বাড়ানো যায়, আর আমি কতটুকু পর্যন্ত সহ্য করতে পারি। তুই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হাত চিনচিন করবে, চিনচিন করবে, চিনচিন করবে, বাট ফোনটা দূরে রেখে নিজেকে একটু কন্ট্রোল কর। 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট পর দেখবি তো ইজি লাগা শুরু করছে, তুই পড়ার মধ্যে ডুবে গেছিস। বাট এটা যাতে রাত্রেবেলা না হয়। তোরা বলিস ভাই ঘুমানোর টাইম পায় না, এই বেটা তোর পড়ার কথা ছিল সকালবেলা, তোর রাত 10টার সময় পড়তে বসার কথা ছিল, এই 10টার সময় পড়ার কথা ছিল, তোর পড়ার কথা ছিল সকালবেলা। সকালবেলা যখন তুই উঠছিস, যখনই উঠিস, 9টা যখন উঠছিস, আমি তোর বলি না তুই 7টার সময় উঠ, 9টা 10টা উঠছিস না, তো তখন পড়ার কথা ছিল। তুই তখন উঠিস, সবার আগে দেশ ফোনটা হাতে নেস। নেওয়া যাবে না ভাইয়া, 20 দিন আছে, তুই বুঝতেছিস? তুই 20 দিনে তুই যেটা সলিড বেসিক নিয়ে একটা ভালো নাম্বার নিয়ে তুই যদি বোর্ডে, আমি জানি বোর্ডের রেজাল্ট কেউ জিজ্ঞাসা করবে না, বাট যারা বুয়েট এক্সাম দিতে চান বা বিভিন্ন জায়গাতে জিপের এদিক ওদিক হয় ভাই, হয় হয়, ঠিক আছে, সামনে যত যাবা বুঝবা, ঠিক আছে। এখন তো সবার মাথায় একটাই থাকে, বইয়েরা ঢাবি ছাড়া তো কিছু চিনোই না, ঠিক আছে। আমি যেমন এরকম সেকেন্ড টাইমার নিয়ে কাজ করছি, তো আমি জানি, ঠিক আছে, যে কিরকম পেইন। আমি তোকে আগে থেকে রিলিটা বলি, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, বাট বলা উচিত, কারণ পরে আমি কথা বলার সুযোগ পাবো না, পরে শুধু কন্টেন্ট যাবে, আমি এত কথা বলবো না, হ্যাঁ, কারণ এখন ওই বলাটার সময়ও নেই। বাট আমি যেটা তোকে বুঝে যাচ্ছি সেটা হলো কমফোর্ট জোন থেকে বের হোক, ঠিক আছে, ওকে, কমফোর্ট জোন থেকে বেরো। নিজের মনটা হলো পাগলা করার মতো, এদিক যায় ওদিক যায়, সেটা নিজেকে কন্ট্রোল নাও।